আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, কৃষক মানুষ চ্যানেল থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটি কীটনাশকের গ্রুপ নিয়ে কথা বলবো। সেই গ্রুপ কি কি নামে কীটনাশক আছে সেগুলো নিয়ে আজকে আমি কথা বলব। প্রিয় চাষি ভাইরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদের সরাসরি দেখাই। এই যে ক্যারাটি নামে পরিচিত, এটা হচ্ছে কোন গ্রুপের এটা আপনাদের বলি। এটা হচ্ছে ল্যামডা সাইহ্যালোথিন। আপনারা ভালো করে দেখে নিন, এটা হচ্ছে সিনজেন্টার কীটনাশক। এটা কি কি কাজ করে সেটা আপনাদের আলোচনা করব আজকে। আর এটা হচ্ছে ল্যাডি ল্যাম্ব 2.5 ইসি। এটাও হচ্ছে ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের। এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভালো করে দেখে রাখুন। আসলে গ্রুপ একই, কিন্তু নাম বিভিন্ন রকম দেওয়া আছে। এই যে দেখেন প্রিয় চাষি ভাইরা, এখানে আর একটা আছে রিভা 2.5 ইসি। এটাও হচ্ছে ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের। আসলে মূলত এই ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের কীটনাশক এটা কি কি কাজে লাগে, কোন ফসলের জন্য কোন সময় এটা ব্যবহার করব আমরা, সেটাও নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় চাষি ভাইরা, আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, না টেনে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে নাইট্রো, এই যে ক্লোরোফাইরিফস সাইফারমেথিন গ্রুপ 505 ইসি অটোক্রপের। আরেকটা আছে এসিমিক্স। এটার গ্রুপটা হচ্ছে ক্লোরোফাইরিফস প্লাস সাইফারমেথ্রিন। এই সব কীটনাশক মিলে আজকে আমি আলোচনা করব। তো চলুন আমি একটা একটা করে আপনাদের বোঝাই। প্রিয় চাষি ভাইরা, ল্যামডা সাইহ্যালোথিন অর্থাৎ আপনাদের দেখালাম ক্যারাটে, এই যে ক্যারাটে সিনজেন্টার। এটা আসলে কি কাজ করে? বিভিন্ন ফসলের কাজ করে থাকে। যেমন ভুট্টা জমিতে ভুট্টা লাগানোর পরে যে কাটুই পোকাগুলো থাকে, লেদা পোকা, বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে থাকে। ভুট্টার জমিতে অনেক ক্ষতিকর একটি পোকা। সেই পোকা দমন করার জন্য আপনারা এই ক্যারাটে ব্যবহার করবেন। পরিমাণ মতো আপনারা দিয়ে স্প্রে করবেন। এটা স্প্রে করার নিয়ম হচ্ছে, এগুলো সবগুলোই স্প্রে করার নিয়ম হচ্ছে আপনারা সন্ধ্যার একটু আগে। কারণ এটা হচ্ছে যে পোকাটা আছে, এই পোকাগুলো হচ্ছে রাতে আক্রমণ করে বেশি। এর কারণে আপনারা সন্ধ্যার একটু আগে দেবেন, তাহলে রাতে কাজটা করবে ভালো। কি কি পোকার আক্রমণ করে? স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া সম্পন্ন ডগা ও ফল ছিদ্রকারী পোকা, বিছা পোকা, জাপ পোকা, পাতা মোড়ানো পোকা, গান্ধী পোকা, কাটুই পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকরী কীটনাশক এই গ্রুপের। এটা আপনাদের এখন দেখাইলাম যে ক্যারাটে সিনজেন্টার। এটা অত্যন্ত একটি ভালো কীটনাশক, আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানি আছে, ওটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি যে এখন আবার দেখাবো যে মেডিল্যাব, একই গ্রুপের ল্যামডা সাইহ্যালোথিন, এটাও নিয়ে আপনাদের এখন কথা বলবো। এটাও একই কাজ করে, তাও আপনাদের আমি বোঝায় বলবো আসলে কি কি পোকার কাজ করে। প্রিয় চাষি ভাইরা, এটা বাদামি গাছফড়িং ও পাপড়ি পোকা, জাপ পোকা, জেটিও সাদামাছি, গুটি পোকা, ওই পোকা ইত্যাদি ধরনের পোকা আক্রমণ করলে আপনারা এই মেডিল্যাব 2.5 ইসি এটা সুন্দরভাবে স্প্রে করবেন, এটা সন্ধ্যার আগে। তাহলে আপনাদের পোকাগুলো দমন হবে ইনশাল্লাহ। তো প্রিয় চাষি ভাইরা,
আরেকটি ওষুধ নিয়ে আপনাদের কথা বলি, এটা হচ্ছে রিভা। রিভাটা হচ্ছে এটা অটোক্রপ কেয়ারের, এটা খুবই ভালো মানের কীটনাশক। এটা আপনারা ব্যবহার করতে পারেন, সবগুলোই একই কাজ। তারপরে আপনারা যেটা পান আপনাদের নিকটস্থ বাজারে কীটনাশকের দোকানে আপনারা গেলেই পাবেন ইনশাল্লাহ। এটা কাটই পোকা, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, বিছা পোকা, মশা, লিফ হপার, বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে থাকলে আপনারা এই রিভা 2.5 ইসি ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের সবগুলোই আপনারা দেখে কোনটা ভালো হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। প্রিয় কৃষক ভাইরা এবং চাষি ভাইরা, আপনাদের আরেকটি কীটনাশক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্লাস, অর্থাৎ ক্লোরোফাইরিপস প্লাস সাইফারমেথ্রিন। এটা হচ্ছে কোনটা, এটা ওষুধের মধ্যে আপনারা দেখেন এই যে এটা হচ্ছে নাইট্রো, নাইট্রোতে আছে এটা প্লাস ক্লোরোফাইরিপস প্লাস সাইফারমেথ্রিন, এটা নাইট্রো 500 ইসি। এই যে আপনারা দেখেন এটা কি কি কাজ করে। এটা মাজরা পোকা, কাটই পোকা, জাপ পোকা, জ্যাসিড ও সাদামাছি দমনের জন্য অত্যন্ত কার্যকরী কীটনাশক। এটা আপনারা ব্যবহার করবেন 10 লিটার পানিতে 10 মিলি, আলু, ভুট্টা, কাটই পোকা ক্ষেত্রে 10 মিলি পানিতে 20 লিটার হারে ব্যবহার করবেন। এটা নিয়ম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, তাতে করে আপনাদের ফসল সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনারা এরকমভাবে 2বার মানে হাইস্ট 3বার আপনারা স্প্রেটা করবেন, তাহলে দেখবেন আপনাদের কাটই পোকা বা সাদামাছি, বিভিন্ন ধরনের মাজরা পোকা, জাপ পোকা, এগুলো কিছুই থাকবে না আশা করি। প্রিয় চাষি ভাইরা, আপনাদের যে কথাগুলো আলোচনা করলাম যে কীটনাশকটা নিয়ে, আসলে ওই কীটনাশক আপনারা ব্যবহার করবেন নিয়ম অনুযায়ী, তাহলে আসলে দেখবেন আপনাদের জমিতে ফসলগুলো অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে। আর আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সবাই ফলো করে রাখবেন। আশা করি আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।